নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে 7টা। আজ আমাদের বাড়িতে চৈত্রী লক্ষ্মী মায়ের পুজো। তাই সকালে উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে মা লক্ষ্মীকে ভালো করে গামলায় সাজাতে বসলাম। জানো, এই পুজোটা আমরা নিচতেই করি। আসলে যে পুরোহিত মশাই পুজো করতে আসেন তিনি বয়স্ক, তো উপরে উঠতে পারেন না। তাছাড়া আমার শাশুড়ি মাও তো উপরে উঠতে পারে না পায়ের জন্য, তো তাই জন্য নিচেতেই করা হয় পুজোটা। জানো তো, আমার এই মা লক্ষ্মীকে সাজাতে ভীষণ ভালো লাগে, তাই আমি নিজের হাতে মা লক্ষ্মীকে সাজিয়ে দিই। আগে শাশুড়ি মা যখন পুজো করতো তখন পুরোহিত মশাই সাজিয়ে দিত, এখানকার পুরোহিত মশাইরা সাজায়, তো এখন আমি নিজে সাজিয়ে দিই। তো চলো এখন ছাদে যাই, ছাদে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসি। দেখো, ছাদে অনেক ফুল ফুটেছে, এই গাছটাতে অনেক ফুটেছে, ভালোই হয়েছে, কারণ মা লক্ষ্মী তো সাদা ফুল ভালোবাসে। আর এদিকে জবাও ফুটেছে, সূর্যদেবকে দেওয়া যাবে আর মা কালীকেও দেওয়া যাবে। তো চলো ফুলগুলো তুলে নিই। তাছাড়া আমাদের কুলদেবী মা আছে, কুলদেবী মাকেও তো দিই। আর ছাদে যখন এলাম ভাবলাম পুজোটাও করে নিই, জানো, কারণ একবারে পুরোহিত মশাই আসতে তো এখন দেরি আছে, তো পুজোটা সেই জন্য একবারে সেরে নিলাম। আর যেন ওদিকে নিচতে মা লক্ষ্মীকে সাজিয়ে এসেছি, কিন্তু পুজোর জোগাড়টা এখনও করা হয়নি। তো পুজোর জোগাড়টাই পুজোটা করে নিয়ে তারপর নিচে গিয়ে পুজোর জোগাড়টা করে নেব, আর আলপনাগুলোও দিয়ে দেব। মা লক্ষ্মীর কাছে আলপনাটা দিয়েছি, বাকি যে দরজায় দরজায় আলপনা ওগুলো নিচেও গিয়ে দিয়ে দেব। আর এর মধ্যে সোনু আর সোনুর বাবাও উঠে গেছে, তো ওরা মর্নিং ওয়াক গেছে, তাই ভাবলাম উপরে গিয়ে আগে পুজোটাই করে আসি, ওরা এলে আবার চা দেব। সোনু সকালে ওঠে না, তো আজকে বাড়িতে পুজো বলে ওকে উঠিয়ে দিয়েছি। তো তাই বললো যে মা আমি বাবার সাথে একবার ঘুরে আসি, তাই বললাম হ্যাঁ যাও ঘুরে এসো। এরপর নিচে এসে আমি কালী মন্দির গেলাম। তো তোমাদেরকে তো বলেছি আমি প্রতিদিন কালী মন্দিরে প্রণাম করতে যাই, তো কালী মন্দিরে প্রণাম করে ধূপ দেখিয়ে এসে নিচে এসে মা লক্ষ্মীর পুজোর জোগাড়টা করে নিলাম। আর এই যে আমার পুজোর জোগাড় হয়ে গেছে। এরপর পুরোহিত মশাইও চলে এসেছে। नमो गंधपुष्पं नमो धूपदीपं नमो नमो भगवते बहुरूपाय श्रीविष्णवे नारायणाय नमो नमो गीते गंधपुष्पे ओं भगवते सूर्यभट्टारकाय नमो विभस्वते ब्रह्मणभास्वते विष्णु तेजसे जगत्सवित्रे सूचय सवित्रे कर्मलैडे भगवते छाया सहित श्री सूर्यभट्टारकाय नमो नमो पाद्यं जलं ममा देवी आयतो भूतले देवी महालक्ष्मी नमस्ते বর্ষাকালে মহাগৌরী জন্ময়া দুষ্কৃতকৃত। তো চলো পুজো তো হয়ে গেল, আর এবারে জলখাবারটা করে নেব। ওদিকে আমি আটাটা মেখেই রেখেছি, আর সবজিটা পুরোহিত মশাই আসতে দেরি হচ্ছিল বলে সবজিটাও চাপিয়ে দিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। লুচি করব জানেন, কারণ সোনু আবার এখনই খেতে চাইবে। দিচ্ছি, চলো সোনু। তো চলো এবারে সোনুকে খেতে দিয়ে দিই, সোনুর খিদে পেয়েছে। দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। আর এরই মধ্যে আমাদের সবার চা খাওয়াও হয়ে গেছে। এরপর চাটা খেয়ে তারপরে সবজি কাটতে বসলাম। আজকে ডাঁটার তরকারি করব, তো চলুন ডাঁটাগুলো কেটে নিই। তো চলো সবাইকে জলখাবারটা দিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডাঁটা বেগুন আলু সবজিটাও হয়ে গেল। আর আজকে একটু সেদ্ধ সেদ্ধ খেতে হয়, তো তার জন্য অল্প ভেন্ডি সেদ্ধ করছি, আর এই করলা আর আলু দিয়েছি সেদ্ধ করতে, আর মুগ ডাল সেদ্ধ করেছি।
এদিকে রান্নাটা হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাও মুছে নিলাম। তো আজকে আমার জানো তো রান্না সারতেও অনেকটাও দেরি হয়ে গেল, কারণ পুজোর জোগাড় করলাম তো তো তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর পুজো হওয়ার পরে রান্নাটা বসিয়েছি, তারপর জলখাবারটাও করলাম। অবশ্য জলখাবার প্রতিদিনই করি, কিন্তু আজকে জোগাড় করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তো চলো, এখনও বাসনগুলো ধোয়া হয়নি, রান্নার বাসনগুলো। আর এরই মধ্যে সোনুর স্নান হয়ে গেছে। তো সোনু বলল মা খিদে পেয়েছে, তাই ওকে ভাতটাও দিয়ে দিলাম। আমরা কেউ খাইনি, তো সোনুর খাওয়া হলে বাসনগুলো ধুচ্ছি এখন। তো তারপর আমরাও খেয়ে নেব। আর এদিকে সোনুর বাবার এখনও স্নান হয়নি বলে তাই আমি ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই, তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেব। আর বাসনগুলো ধুয়ে একবার ছাদেও যেতে হবে জানো, কারণ ছাদের কাপড় জামাগুলো নিয়ে আসা হয়নি, আর ওদের জোরও হচ্ছে প্রচুর। তো আমি যেতে আর সময় পাইনি, তো এইবারে যাব, বাসনটা ধুয়ে নিই, তারপরে ছাদে যাব। তো চলো, মাঝে কিছুটা সময় ভিডিওটা অফ করে রেখেছিলাম, আসলে বাড়িতে অনেক কাজ ছিল। আর এবার সন্ধে দেখালাম, তারপরে চা খেয়েও নিলাম। আর এবার আমরা সবাই একটু বেরোবো। তো আমাদের বাড়ির সামনেই বাসন্তী পূজা হয়, তো সেখানেই ঠাকুর দর্শন করতে যাব। তবে বাড়ির সামনে বললে ভুল হবে, 5-10 মিনিটের মতো লাগে, হেঁটেই যাব। আমার ননদরা এসেছে, মেজ ননদ আর সেজ ননদ, তো ওদের সাথেই যাব। ওর সোনুর বাবা যাবে না অবশ্য, ওদের সাথে যাব। তো চলো যাওয়া যাক। এই মন্দিরটা খুব সুন্দর জানো, এখানে অনেক দেবতাই আছে। এখন আমরা ঘুরে চলে এসেছি, তো আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।